দেখতে পাচ্ছ না আজ ধনী রাসের ধন তার মূল্য গেছে হাট হয়ে গজভুক্ত কপিত্থের মতো ভালো ফসলের খেতে আশা করেছে উপবাস যক্ষরাজ স্বয়ং তার ভান্ডারে বসেছে প্রায় পেশনে দেখতে পাচ্ছ না আজ লক্ষ্মীর ভাণ্ড শত ছিদ্র তার প্রসাদ ধারা শুষে নিচ্ছে মরুভূমিতে তাই তো পাচ্ছে না কোনো তোমরা এমনই করেছ দিন কিছুই করনি শোধ এগুলো করে দিয়েছ যুগের বৃত্তকে তাই তো আজ লড়ে না ওই রব দেখো তোমরা ওই যে পথের বুক জুড়ে পড়ে আছে তার আশার দড়িটা তাই তো বাপরে গা শিউরে ওঠে এটি অমাবস্যা ওটাই তো রথের দড়ি যত চলে না ততই চড়া যখন চলে তাই মুক্তি আমাদের পুজো নেবেন বলে ওটা দিয়ে পড়ে আছেন দড়িয়ে পুজো পেলেই আমার দুষ্ট কিন্তু সকালবেলা দেখি ঠাকুর
যুগান্তের নারী সান্নিপতির জোরে দপদপ করছে। সর্বনাশ এলো, গুড়গুড়ি শব্দ মাটির নিচে, ভূমিকম্পের সৃষ্টি হচ্ছে। গুহার মধ্য থেকে আগুন লক লক ফেলছে রক্ষণা। পূর্ব পশ্চিমে আকাশ হয়েছে রক্তবর্ণ। প্রলয় দীপ্তির আংটি করেছে দিক চক্রবাত। দেশের পুণ্যাত্মাকে নেই কে এসে ধরুন কাছরিটা একটা পুণ্যাত্মাকে খুলে বের করতে এক এক যুগ যাই বাড়ে বলি ততক্ষণে পাপা করতে হবে কি বসে পাপা করতে কি হবে তাই না ভগবানের বানা জানে সে কি কথা আরে সংসার তো পর্বতদের নিয়ে, তারা যদি না থাকে লোকনাথের অনন্ত পূজা পুণ্যাটা কালে ভদ্রের দই বাতাসি, তাও আবার আমাদের খেলায় দই মানে বনে জঙ্গলে গুহায়। ওই দেখ কলিকার রং যেন নীল হয়ে এলো সামনে কথা বল আমরা না থাকলে ওই পুরুষের পেট কখনো মরে কথাকার মূর্খতা। এই মহাকাল দাসের জয়ধ্বনি। কোথায় তোমাদের মহাকাল গাছ দেখিলে তো চোখে দড়ি প্রভুকে দেখি কর্তব্য হনুমান প্রভু লঙ্কা পোড়া করলে স্থান বলে কি মোটা কি কালো আহা দেখে আমার চক্ষু সাহায্য করো মরণ গালে দড়ি ধোয়া জল ছিটিয়ে দিও আমার মাথায় কালিয়ে দেবো না হাত আমার বাজু বাংলো তোর তোলা দেবো সব আমার চারিদিকে সব কিছু থমথমে হয়ে আছে ছমছম করছে না দোকানি কর্মচারীরা চুপচাপ বসে চেহারা সব রাস্তার ধারে ধারে লোকজনটা করে তাকিয়ে আছে কখন আসবে রথ যেন আশায় ছেড়ে গেছে দেশের লোকে প্রথম যাত্রার দিন আজ বেরোবেন ব্রাহ্মণ ঠাকুর শিষ্য নিয়ে বেরোবেন পিছনে পিছনে বেরোবে সৈন্য সামন্ত পণ্ডিত মশাই বেরোবে ছাত্ররা বেরোবে পুঁথিপত্র হাতে বলে ছেলে নিয়ে বেরোবে মেয়েরা ছেলেদের আজ প্রথম শুভ কাজ লাগবে কিন্তু হঠাৎ যেন সব কিছু গেল থেমে ও দেখ পুরুষটা বুঝিয়ে কি করছো ওখানে মা গানে পান্ডা বসে মাথায় হাত দিয়ে ওই ঠাকুরের পুজো এনেছি ঠাকুর কিন্তু পুরুষ যে জানে না মন্ত্র পড়বে যে কি হবে বন্ধরে? কালের পথ হয়েছে দুর্গম, কোথাও উঁচু কোথাও নিচু, কোথাও আবার গভীর গর্ত। সব সব করতে হবে সমানে সমান, তবে খুঁজতে বিপদ। বাবা সারা জনকে শুনিনি এমন কথা চিরদিনই তো বছর না দেখেছে নিচু আর মাথা হেট করে উঁচু নিচু সাগর উপর দিয়ে তো রাত চলে দিনে দিনে ওর ভক্তগুলোর হাও উঠছে বেড়ে হয়েছে বাড়াবাড়ি। তাই তো সাগর দিচ্ছে না, ভেঙে পড়লো বলে ভেঙে পড়লো বলে ভেঙে পড়লো বলে ভেঙে পড়লো বলে। চল তাহলে পুজো দিকে রাস্তা ঠাকুর নিয়ে আর গল্প ব্রহ্মকান্ত ছিন্নি নিয়ে করতে হবে খুশি ওরা যদি আবার সাপেন একটু আসুক মান আছে গুহা কাঁচা অন্তরন্ত নমো নমো দরি ভগবান রাখো না ঠাকুর ঘরে আছে ছেলে পুলে নমো নমো চলে চল
কাটতে গেলে বলে আমরা কি পাবো? তবু রাজ্য চলছে না, সে আমাদের প্রতি দয়া করে চললে পরে চাকার তলায় পরে গুড়িয়ে যেত বিশ্ব ব্রহ্মাণ্ড। আর শুনতে করছে শাস্ত্র, কাল লাগুন হবে ব্রাহ্মণ সর্বনাশ। চলো তো ওদের পাড়ায় গিয়ে প্রমাণ করে আসি ওরাই মানুষ নাকি আমরা। এদিকে আবার কোন বুদ্ধিমান করেছে রাজাকে? কলিযুগে না চলে শাস্ত্র, না চলে শস্ত্র, চলে কেমন ধর্মশাস্ত্র। তিনি আমার নাম দিয়েছেন শেখজি। রথ যদি তলায় মেরে টানে তবে এই তলায় অস্ত্র রেখে ওই জলে যাবো। দাদা রাগ করো নিশ্চয়, সময় হয়েছে বাঁকা। এ যুগে পুষ্পধনুর ছেলেটাও বেনের টানে যায় ইলিশে শুধু টঙ্কা। তার তীরগুলোর ফলা বেনের ঘরে সারিয়ে নামলে তীর জায়গায় বাজে না বুঝি। তা সত্যি, এখানে রাজত্বের রাজা থাকে সামনে, পেছনে থাকে বেনে, যাকে বলে অর্ধ বেনের রাজস্ব মূর্তি। এই যে সন্ন্যাসী, এই রথ চলে না কেন আমাদের হাতে? তোমরা দড়িটাকে করেছো জর্জর, যেখানে যত তীর ছুঁড়েছ বিঁধেছ ওর বুকে, ভিতরে ভিতরে ফাঁক হয়ে গেছে, আমরা হয়ে গেছে ওর বাঁধনের জোর। তোমরা কেবল ওর ক্ষতকে বাড়িয়েই চলবে, বলের বাতলামিতে দুর্বল করবে গ্রামকে। যাও যাও, তোমরা সরে যাও, সরে যাও ওর পথ থেকে, সরে যাও, সরে যাও ওর পথ থেকে। রাজা আর সবাই আশা করছে এবার ওই তার হাতে চলবে চলবে ওই রথ। সবাই বলতে কাকে বলে বাবু? আর তারা আশা করে কিসের? চলছে যা কিছু সব ধর্মপতির হাতেই চলছে। নাকি এখনই দেখিয়ে দিতে পারছে এই তলোয়ার বলে আমাদের এই হাতে। তোমাদের ওই হাত খেলা চালাচ্ছে কে? আমাদের আওয়াজ দুর্বল খেতে লাগছে, চলে স্থলে আকাশে। ওরে দেখো, আমরা মানে ক্ষমতা ভুলে গেছি। ভুলে চলবে কেন? তাকে যে আমাদের উন্নয়ন করতে হয়, এক হাত থেকে আরেক হাতে শুনতে কাটে কাটে। ওদের সঙ্গে পারবে না তো। পারবো না। সবচেয়ে বড় গল্পটা
তোমাকে স্মরণ করি। এই অর্থপাতিটা কবিতা আমাদের তাই সম্ভব। আমার কাছে রথ চলছে না। মন্ত্রী মশাই, আমরা তো কেবল টাকাই তেল দিয়েছি, এখন তো রসিদে টান দিইনি। অন্য সব শক্তি আদর্শহীন, তোমাদের অর্থবান হাতের পরীক্ষা হোক। চেষ্টা করা যাক। দৈব কমে চেষ্টা যদি সফল হয়, অপরাধ নিয়েন না তবে। চেষ্টা করা যাক। ভাবছি সব চেষ্টায় তো ব্যর্থ হলো, এখন উপায় কি? মহাকাল তার ডাক যেখানে গিয়ে পৌঁছবে, ওই সেখান থেকেই ছুটে আসবে রাবণ। আর যারা চোখে পড়ে না, তারাই দেখা থেকে শব্দ পেয়েছে। তোমাদের ভক্তির অভাব কি বাচ্চা? এ কি না, তার জোর কত?
বলো গে, আমাদের কাজ আমরা করি। কি হলো? এবার আমরা রথ চালাবো। দেখাবে কে যাবে, ভাটতে ভাটতে তলোয়ার যাবে করে। দেখতে আসছে মানে ভয় করবে, ভয় করছে পারবে ওরা? বলাকে মারতে বলা সেটা তাহলে ভাববে এর তলাটা হঠাৎ করে তলা হয়ে ওঠাকে বলে প্রলয়। বরাবর যা প্রচ্ছন্ন তা প্রকাশ হবার সময়টাই যুগান্তর। আর এখন কি করতে হবে? ভয় করিনি আমরা। ভয় করতেই হবে। তলোয়ারের বেড়া তুলে অন্য ঠেকানো যায় না। এখন কি করতে হবে আদেশ করুন। বাধা দিও না ওদের। বাধা পেলে সত্যি নিজে নিজেকেই চিনতে পারে, আর চিনতে পারলে আর আটকানো যায় না। মহাকাল থেকে ওঠো! কিচ্ছু করে না তোমরা। প্রস্তুত হয়ে। আমরা এলে বাবা রথ ধরো। এবারে তো বাবা রথ চালিয়ে আসতে ছিল দিন। এতদিন আমরা পড়ে ভাবতেন রথের চাকা সবাই বলে গিয়ে ধুলোয় যেতাম চারটা হয়ে এবার তো সেই বলি দিল না বাবা। তাই তো দেখলে সকাল থেকে চাকার সামনে ধুলে ধুলেন প্রকৃতি। ভয় ওপরে তাকাই না, আছে ঠাকুরের চোখ করে। তবুও তো চাকার মধ্যে দেখা গেল চোখ কোথাও রাখবো। এগের বাগের অগ্নি মাত্র কে ছয় করে ঘটে এমন দশা। এবার তিনি ডাক দিয়েছেন তার রশি টানতে। রশি টানতে আমি বুদ্ধি তোমাদের তা জানতে কি করে? কেমন করে জানা গেল? কেউ জানে না। ভোরবেলা উঠে কথাটা সবাই বলতে সবাই খবরটা পৌঁছে গেল পাড়ায় পাড়ায়। পেরিয়ে গেল মাঠ, পেরিয়ে গেল নদী। পাহাড় দিয়ে পাওয়া গেল ডাক দিয়েছেন বাবা রক্ত দেওয়ার জন্যে। তার লড়াচ্ছ বড় বড় সংসার যারা চালায় এই রথের রশি তাদেরই হাতে। সংসারকে তোমরাই চালাও থাকো। স্পর্ধা দেখো, মুখের ওপর জবাব দিতে শিখেছি। লগ্ন বলে ব্রহ্মসা। মন্ত্রীমশাই সংসারকে তোমরাই চালাও। সে কি কথা? সংসার বলতে তো তোমরা নিজ গুণে চলো, তাই রক্ষে। চালাক লোকে বলে আমরাই চালাচ্ছি, আমরা মানে কি লোক ভুলিয়ে। আমরা যোগায় অন্য তাই তোমরা বাকি আমরা উনি বস্ত্র তাতেই তোমাদের লজ্জা রক্ষে হবে না। এতক্ষণ মাথা হেড করে বলেছেন ওরা তোমরা আমাদের অন্য বস্ত্র আর উল্টো উল্টো বলি এটা সত্য হয় না। আমার সর্দার, তোমরাই মহাকালে ধর্ম ওখান আনন্দের ধরুন এখন তো কাজ তোমরা সাধন করে যাও।
যে রাস্তা ধরে রথ দিয়েছে সেও সেই রাস্তা ধরে পুরো না যেন একেবারে আমাদের ঘরের ওপর কখনো বড় রাস্তায় চলতে পারেনি, তাই রাস্তা চিনি নেই। এই রথে আছেন যিনি, তিনিই সামলাবেন। আয় ভাই আয়, দেখছিস ওই রথ তোমার তেতলটা কেন ঘুরে উঠেছে? ওই বাবার ইশারা, বুঝলি, বাবার ইশারা, আর ভয় নেই। ওই যে দেখ, রথের তেতলটা কেন ঘোড়ার মধ্যে দেওয়ার বাহানটাকে এই রসিকার মধ্যে প্রাণ হিসেবে আরে ঝুলো 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 রশি পাগলটেরা কোথায় বাবা আমাদের স্বামীর ছেলে মেয়ে কাউকে বাঁচাতে পারবো না জগবধূ তোমরা হর্ষ হয়ে যাবে রুদ্ধ মহাকালের মূর্তি দেখলে। মহাকাল থেকে ওঠো! মহাকাল থেকে কিছুতেই হতে পারে না, কিছুতেই না, কোনো শাস্তেই লেখা নেই। পৃথিবী নিঃশ্বাস ছাড়ছে, অন্যায়, ঘোর অন্যায়, রথের সাথে চললো, পাপ, মহাপাপ। তাও দেখতে হলো চোখে। ঠাকুর, তুমি হুকুম করো, একেবারেই রত্ন না। মৃত্যু হয়েছে মহাকাল, তার বুদ্ধি ভ্রংশ হলো, দেখলেন সেটা সতর্কে। সাহস হয় না হুকুম করতে। অবশেষে যা পথে আবার যখন খেয়াল গেল এবার তার মতো চুপ করে থাকো রঞ্জনা। আসছে বার, ওর প্রায়শ্চিত্ত করতেই হবে, হবে, হবেই হবে। ওর দেহ শোধন করতে গঙ্গা যাবে শুকিয়ে। গঙ্গার দরকার হবে না, এই ঘরে থাকতে হতো ওই সুন্দর মাথাটা মুখে দামোদর রক্ত। দেখি মন্ত্রী, তুমি আবার যাও কোথায়? যাবো ওদের সঙ্গে রক্ষী করতে। ছি, 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 ছি। তুমি ওদের সাথে হাতে হাত মেলাতে। ওরাই যে আজকে এসে যাবে সুরক্ষা সত্যই গেল দেখা, এ মায়া নয়, নয় স্বপ্ন। তাই বলে এবার থেকে মাল রাখতে হবে ওদের সঙ্গে সমান হয়ে। তাই বলে ওদেরই একসাথে রসিদা ঠেকাবই আমরা। সব চলুক, আমরাই চলুক। এবার দেখছি টাকা ফলে পরিকল্পনা তোমাদের। সেও ভালো, অনেক কাল চন্ডালের রক্ত শুষে টাকা আছে অশুচি, এবার পাবে শুদ্ধ রক্ত, সাত বদল করুন। এ কি হলো মন্ত্রী? এ কোন শনি কহে কি রথটাকে জীবনে নেমে পড়েছে রাজপথে, তবু তো গেল না পৃথিবীটা রসা দলে। এই বাতালে রথ কোন মন্দির ঘাড়ে গিয়ে পড়ে কে জানে। ওই দেখো ধনপতির দল আক্রমণ করে ডাকছে আমাদের। রথে একটা ছোটে চলেছে ওদেরই ভান্ডারের দিকে। যাই যাই ওদের রক্ষা করতে। এদের রক্ষার কথা ভাবো, দেখছো না ঝুঁকেছে তোমাদের অন্তঃসারার দিকে। তাহলে উপায় ওদের সঙ্গে মিলে ধরেছে রশি, রাজঘাটিকে ফিরিয়ে আনো রথটাকে। দমনা করবার সময় নেই। ঠাকুর, তুমি বলো না কি করতে হবে। তোমরা বাবা কি করবে?
কথা বলছো তো? আরে আমরা বুঝলাম না মানে বুঝবে কিনা ওই কবি? আরে ওরা তো বানিয়ে বানিয়ে কথা বলে, জানে কি? হ্যাঁ? ওদের মাথা ছিল অত্যন্ত উঁচু। মহাকালের রথের গোড়ার দিকেই ছিল ওদের দৃষ্টি। নিচে নামার কাছে রথের দড়িটাকেই করলো ছুটছে। মানুষের সঙ্গে মানুষকে বাঁধে যে বাঁধন, তারা ওকে মানে রাগী বাঁধন আজ উন্মত্ত হয়ে লেগে যাচ্ছে। দেবে ওদের হাত ধরিয়ে, তা তো ওরা শুধু তুলসী এক হয়ে বিমান। এরা দড়ি নিয়ম মেনে চলতে থাকে তো পারবে না ভাই। একদিন ওরা ভাববে কেউ নেই, রথের সবসময় ঘোরায়। দেখো কাল থেকে এরা শুরু করবে চেঁচাতে, জয় আমাদের হাল বাঙল জয় কাটা। তখন এরাই হবে বড়রামের চেহারা, হলধরের মাতলামিতে জগৎটা উঠবে চল। এরপরে যদি এই রথ বদলি অপরাধ হয়ে পড়ে, তখন এই তোমার মতো কবির এই ডাক করবে, তিনি আবার ফু দিয়ে খুঁজাবেন টাকা। নিতান্তই ঠাট্টা নয় বলছেন। রথযাত্রায় কবির ডাক করেছে বাড়ি বাড়ি, কাজের রোগীর ভিড় টেনে পারেনি সে করবে। তারা দল চালাতে নিষেধ করে। এটা তো কিসে বলো কবি? গায়ের জন্য নয়, সন্দেহের জন্য। আমরা বাড়ি খাবো, জানি একশোটা হলেই কাল মাঠে। পরে মানুষ সেই অসম্ভবের হাতে চার চরণ যার এক পাশে বাঁধা, কুম্ভকর্ণের গরম যার বেমানা, যার ওজন কুৎসিত, যার ওজন অপরিমাণ। আমরা মানে সুন্দর, তোমরা মানে কঠোর, শাস্ত্রের কঠোর দিয়ে অস্ত্রের কঠোর। ভাইয়ের তোমার তো বিশ্বাস, অন্তরের তার মানের উপর নয়। তুমি তো লম্ব উপদেশ দিয়ে চললে হবে, আর ওদিকে লাগবো আগুন। যুগাবসানের আগেই তো আগুন, যা ছাই হবে তা ছাই হয়ে যায়, আর যা টিকে যায় তা দিয়েই সৃষ্টি হয় ব্রহ্মযুগে। তুমি কি করবে? আমি তার রেখে রেখে গান গাবো। কি হবে তার ফল? যারা গানছে রথ, যারা বাপ পেলে তারে তারে, পা যখন আর বেটা শুনে শুনে খারাপ শুনতে বাঙালের কাছে রাজপথ হয়ে গেছে বন্ধু। তা পুজো তোমরা দিলে কোথায়? এই তো এইখানে ঘি ঢেলেছি, দুধ ঢেলেছি, ঢেলেছি গঙ্গা জল। রাস্তাগুলো কাদা হয়ে আছে, পাতায় ফুলে এখানটা গেছে পিছল হয়ে। পুজো করেছে ধুলোই, ভক্তি করেছে মাটি। রথের দড়ি কি পড়ে থাকে বাইরে? সেটা কি মানুষে মানুষে বাধা, দেহে দেহে প্রাণে প্রাণে। সেইখানটায় রয়েছে অপরাধ, বাঁধন হয়েছে দুর্বল। আর ওরা যাদের নাম করতে নাই, ওদের দিকেই তো ঠাকুর পাশ ফিরবে, নইলে ছন্দ মেলে না। একদিকটা হয়েছিল অতিশয় উঁচু, ঠাকুর নিচে এসে দাঁড়ালেন ছোটর দিকে। সেখান থেকে মারবেন এক টান, বড়টাকে দিলেন কাজ করে, সমান করে নিলেন তার নিজের আসন। তারপরে কোনো এক যুগে কোনো এক দিন আসবে উচ্চ রথের পাড়া, তখন আবার নতুন করে উঁচুতে নিচুতে হবে। এই বেলা থেকে তোমার বাঁধনটাতে দাও মন, রথের দড়িটাকে দাও বুকে খুলে, ধুলোয় ফেলো না। এই রাস্তাটাকে ভক্তি রসে দিও না কাদা করে। আজকের মতো বলো সবাই মিলে, এতদিন যারা ছিল মরে তারা উঠু বেঁচে, যুগে যুগে যারা ছিল খাটো হয়ে তারা একবার দাঁড়ান মাথা তুলে। Oh
হ্যালো আরেকটু আছে দর্শক মন্ডলী, আপনাদের অরিন্দমের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আমরা জানি না এই রথের রশি এই নাটকটি আপনাদের কেমন লাগলো। আমি অনুরোধ করব আজকের প্রধান অতিথি চুয়াডাঙ্গা সরকারি কলেজের সম্মানিত অধ্যক্ষ মহোদয়কে দু একটি কথা বলার জন্য। তারপরে আমি আমাদের অধ্যাপক সাইদুর রহমান এবং অধ্যাপক হাসানুজ্জামান মালিক সাহেবকে আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। খুব সংক্ষিপ্ত সময়ে আপনারা দু একটি কথা বলবেন। ধন্যবাদ স্যার। ধন্যবাদ। অরিন্দম সাংস্কৃতিক সংগঠন ৩৯ বছর পার করেছে। একটা ঐতিহ্যবাহী সংগঠন হিসেবে তারা ইতিমধ্যে পরিচিতি লাভ করেছে। ৬৪ জেলার মধ্যে চুয়াডাঙ্গা একটি জেলা, ঐতিহ্যবাহী জেলা, যেটা অস্থায়ী রাজনীতিতে স্বীকৃত এই জেলা। এই জেলার বিভিন্ন দিক থেকে মুক্তিযুদ্ধকালীন সময় যেমন অবদান ছিল, সাহিত্য সাংস্কৃতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে অরিন্দম সাংস্কৃতিক সংগঠনের মধ্য দিয়ে। এছাড়া চুয়াডাঙ্গাতে আমাদের পত্র পত্রিকার দিক থেকেও দেখা যায় যে অন্যান্য অনেক জেলায় যেখানে একটা দুটা পত্রিকা বের করতে পারে না, চুয়াডাঙ্গাতে কিন্তু অনেকগুলো পত্রিকা এখানে প্রচলন আছে। কিন্তু তারপরেও দেখি যে আমরা সাংস্কৃতিক কর্মকাণ্ডে অনেকখানি পিছিয়ে সমস্ত চুয়াডাঙ্গাবাসীকে আমরা একত্রিত করে একটা সংগঠনে সবাই এক জায়গায় নিয়ে আসতে পারি না। এই ব্যর্থতা যে একটা সাংস্কৃতিক সংগঠনের সেটা না। শিক্ষক হিসাবে আমাদের একটা দায়িত্ব আছে যে আমাদের যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান আছে সেই প্রতিষ্ঠানগুলোতে আমরা সাংস্কৃতিক সেই চর্চাগুলো কিন্তু আমরা প্রতিনিয়ত করি না। আমরা খেলাধুলা করি না, সাংস্কৃতিক কর্মকাণ্ড করি না, বিতর্ক করি না, বিভিন্ন কর্মকাণ্ড করি না। যদি এই কর্মকাণ্ডগুলো প্রতিনিয়ত করতে পারতাম তাহলে আমাদের এখান থেকে অনেক সাংস্কৃতিক কর্মী তৈরি হতো এবং আমরা প্রকৃত অর্থেই এই দেশের উন্নয়নের সাথে সম্পৃক্ত হতে পারতাম এবং সমৃদ্ধ বাংলাদেশের দিকে আমরা যেতে পারতাম। আমরা রাস্তাঘাট চকচকে দেখলে হবে না, এটাকে সঠিকভাবে নিতে গেলে আমি আমার মূল যে বক্তব্য যেটা বলেছি যে